এনজয় করতে পারবো না। ইটস ওকে। পুরো কনসার্টটাই একদম জাদা অবস্থা হয়ে গেছে। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। আমি গান গেতে পারি না। এক্সপেকটেশন অনেক বেশি হাই ছিল, এখনো তো ওয়েট করছি যে জালের অ্যাকচুয়ালি কেমন হবে। ইটস ওকে, রাইট নাও ইটস ওকে। যেভাবে চিন্তা করেছিলাম বা যেভাবে আসলে প্রত্যাশা, জাল ব্যান্ডটা অনেক ইন্টারন্যাশনাল একটা ব্যান্ড, পাকিস্তানের জনপ্রিয় একটা ব্যান্ড, বাংলাদেশের মানুষও হচ্ছে গানগুলো শুনে। প্রত্যাশাতে হচ্ছে যদি বলতে পারেন তে বলতে মানে ডিরেক্টলি হতাশ বলা থেকে বলবো সো। কারণ আসলে যেভাবে চিন্তা করা হয়েছিল যে আউটডোর, মানুষ যেভাবে চিন্তা ভাবনা করা, আপনি দেখেন কিছুক্ষণ আগে আমি যারা এখানকার দায়িত্বে আছেন, তারা এই প্রোগ্রাম যারা করছেন, আমি তাদের থেকে বেশি মানে মনে কোনো প্রফিটি হচ্ছে যারা প্রোটোকলে আছে, যারা এলিট ফোর্স ছিলেন। কারণ যেভাবে করে মানুষকে তাদেরকে নেওয়া হয়েছে বা তাদের কাছ থেকে আমাদেরকে প্রোটোকল দেওয়া বা কিছু এভাবে ধাক্কা দিয়ে যেভাবে আসা হয়, আমি অনেক মেয়েকেও দেখছি পড়ে যেতে বা অনেকেই, কারণ অনেকের টিকিট নেই। আপনি দেখেন এক টিকিট একজনের আছে, 5 জন ঢুকে গেছে। আচ্ছা ভাই, তারাও তো কষ্ট করে কিনছে, স্পন্সাররাও তো স্পন্সার দিয়েছে। আপনি নর্মালিভাবে চিন্তা করেন যে যেখানে এত হাইলাইটভাবে করা হয়েছে, কালকে প্রোগ্রাম পোস্টপন্ড হয়েছে, আমি কেন হয়েছে এটা নিয়ে আমার কথা না, যেহেতু বৃষ্টি নিয়ে বলা হয়েছে বৃষ্টিই বুঝলাম। বাট আজকে প্রোগ্রাম ছিল, আরও তো কনভেনশন হল ছিল, যদিও গহর চলে যাওয়ার কথা, সে বলছে 2 দিনে চলে যাবে, বাট আমার কাছে মনে হচ্ছে জিনিসটা আরও ভালো হইতে পারে। এখানে আসছি যেই অবস্থা পরিবেশের কারণে ভাবছিলাম বসতেই পারবো না, আলহামদুলিল্লাহ উই আর ওয়েল সেটেলড হিয়ার। যেটা অ্যাকচুয়ালি বেসিক্যালি আমরা ভাবছিলাম ওয়েদারের কারণে আমরা কনসার্টটা এনজয় করতে পারবো না, যতটুকু যেটা পারছি উই আর গ্ল্যাড। বাট অপ্রত্যাশিত একটা ভিড়, এটা আসলে আমরা এক্সপেক্টও করি না। আর ইন আ ওয়ে ভালো, বাট আরও অনেক বেটার হওয়ার কথা ছিল, যেহেতু জাল আসছে, এটা তো একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড। সো আমরা এক্সপেক্ট করতেছিলাম আরও ভালো কিছু, আসলে নট দ্যাট মাচ বাট ওয়েল এনাফ। এক্সপেকটেশন ছিল অনেক, বাট ডিউ টু ওয়েদার যেহেতু আসলে টাইম মতো হলো না, বাট এখন যেহেতু হচ্ছে ওভারঅল সব কিছু মিলে এখন আসলে কনসার্টটা হওয়াটা হচ্ছে মেইন ব্যাপার। তো এটাই আর কি, আপনারা দেখতে পাচ্ছেন এখন জাল পারফর্ম করবে, আমরা ওদের গান শুনবো, এটাই হচ্ছে আমাদের এক্সপেকটেশন এখন। আমি গান গেতে পারি না। এক্সপেকটেশন ওয়াজ ভেরি হাই। কালকে আমরা সারাদিন অনেক কষ্টে ছিলাম এটা পোস্টপন্ড হওয়ার কারণে। এখন দেখি কি গায়, এখন ওদের প্র্যাকটিস তো দেখলাম ভেরি নাইস। না দেখেন, কিছু আসলে আমাদের সমস্যা থাকে যেগুলো আমাদের হাতে থাকে না, যেগুলো আমাদের কন্ট্রোলে থাকে না। তো সেই ক্ষেত্রে দেখা যায় ওয়েদার যদি হয়ে থাকে, এটা কারো পক্ষেই কিন্তু হ্যান্ডেল করা সম্ভব না। আমরা যেভাবে দেখতে পাচ্ছি এখন অনুষ্ঠানটা, সেটা কিন্তু আমাদের কাছে ওয়েল এনাফ। আমি মনে করি মানুষ যদি কনসিডার করে, মানুষ যদি বোঝার চেষ্টা করে যে আমরা স্টিল একটা ভালো পরিবেশের মধ্যে এটা এনজয় করতে পারছি। দেখেন আজকে যদি বাইরে হতো, তাহলে কিন্তু একটু বৃষ্টি হলেই আবহাওয়াটার কারণে কিন্তু মানুষ এনজয় করতে পারতো না, মানুষ কিন্তু এই এনভায়রনমেন্টটা পাচ্ছে না। কিন্তু এখন বাইরে যত কিছুই হয়ে যাক, স্টিল আপনারাও কিন্তু বলতে পারবেন যে অনুষ্ঠানটা কেমন লাগছে। এই মুহূর্তে কিন্তু কোনো ভেজাল ছাড়া অনুষ্ঠানটাকে এনজয় করা যাচ্ছে, রাইট? অনেকক্ষণ ধরে অপেক্ষা করতে হচ্ছে, সো বেশি অপেক্ষা হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি পারফরমেন্স স্টার্ট হলে ভালো হয় আর কি। যারা অর্গানাইজেশন তারা খুবই আনপ্রফেশনাল। আমরা 3000 টাকার টিকিট দিয়ে সেখানে বসে কনসার্ট দেখছি, এটা আসলে মেনে নেওয়া যায় না, ঠিক আছে? যেহেতু অনেকক্ষণ ধরে বসে আছি, তাড়াতাড়ি শুরু হলে ভালো হয়, তাহলে যেখানেই থাকি সেখানেই বসে এনজয় করতে পারবো বা দাঁড়িয়ে। আমার ভাইকিং যেমন জালসের প্রতি খুবই একটু অনেক বেশি হাই। লেটস সি কি হয়। এই মুহূর্তে আসলে বলার মতো অবস্থা নেই, যে যত বেশি নয়েজ, আসলে কথা বলার মতো অবস্থাই নেই। জালের প্রথম থেকেই ছিল, পরে এন্ড অফ দ্য ডে কেন সে টিমে আর ছিল না সে বলতে পারছি না। আর অবশ্যই জালের থেকে আতিফকে অনেক মিস করছি। তো এখানে যদি উনি উপস্থিত থাকতেন তাহলে আরও ভালো লাগতো। পুরো কনসার্টটাই একদম জাদা অবস্থা হয়ে গেছে। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ।